হ্যালো, বেহুশ নিউজ নেটওয়ার্ক থেকে আমি সাজ্জাদ আপনাদের আজকের সংবাদ উপস্থাপক। আজকে জানাবো পবিত্র ঈদ উল ফিতর নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ঈদের স্বপ্ন যাচ্ছে বাড়ি, কবে উঠছে ঈদের চাঁদ? ঈদের দিন চালু হতে যাচ্ছে মায়েদের সেফ ডিপোজিট বক্স। ঈদের চাঁদ ওঠার দিন থেকে শুরু হতে পারে সেলফি সুনামি, আগাম সতর্কতা জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে শুরু হয়েছে দাওয়াতের ছড়াছড়ি। এখন জানাবো বিস্তারিত। এদিকে বাড়ি ফেরা প্রতিটি সচেতন নাগরিক বাস, ট্রেন, লঞ্চে সঙ্গে ছবি উঠিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামে ছবির সঙ্গে হাবিব ওয়াহিদের সেই বিখ্যাত গান অ্যাড করে দিচ্ছে, স্বপ্ন বাড়ি যাবে আমার। যদিও বাস্তবে তাদের স্বপ্ন যে বিয়ের স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। তাদের স্বপ্ন কিভাবে বাড়ি যায়, প্রশ্ন সচেতন নাগরিক সমাজের কাছে। কবে উঠছে ঈদের চাঁদ, এ ব্যাপারে কথা বলবো আমাদের রিপোর্টার সাব্বিরের সঙ্গে। সাব্বির আমাদের জানাবে চাঁদ দেখা সম্পর্কে। অবশ্যই সাজ্জাদ, বাংলাদেশে ঈদের চাঁদ কবে উঠছে তা শিওর বলা না গেলেও ঈদ কবে হচ্ছে তা কিন্তু শিওর বলা যাচ্ছে। এটা কিভাবে? কারণ স্পষ্ট এই সাজ্জাদ, দেখেন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি কিন্তু আকাশের দিকে তাকিয়ে নেই, তারা তাকিয়ে আছে সৌদি আরবের দিকে। জানেন যে সৌদি আরবে ঈদ হওয়ার পরের দিনই বাংলাদেশে ঈদ হবে, তাই সৌদি আরবে চাঁদ উঠলেই বাংলাদেশে তারপরের দিন চাঁদ উঠবে, এটাই কিন্তু বাস্তবতা। সালামি পাওয়ার মাত্র 10 মিনিটের মাথায় অনেক শিশুর সম্পদ বাজেয়াপ্তর খবর পাওয়া গেছে। মায়েরা বরাবরের মতোই বলছে, টাকাটা আমার কাছে দিয়ে দে, তোর জিনিস কিনে দেবো অথবা বড় হলে ফেরত দেবো। অর্থনীতিবিদদের মধ্যে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই যতটা ডায়েট কন্ট্রোল করে ঈদের রোগা হওয়া যায়। ঈদের সেলফি সুনামের সম্পর্কে জানতে সরাসরি চলে যাব আমাদের রিপোর্টার আপেলদের কাছে। হ্যালো আপেলদে, আপনি আমাদের জানাবেন এবার সেলফি সুনামি নিয়ে। হ্যাঁ সাজ্জাদ, আপনি যেমনটা বলছিলেন, আমরা মেটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রতি ঘন্টায় প্রায় 20 লক্ষ মানুষ ঈদ মুবারক লিখে ক্যাপশন সহ পোস্ট করতে পারে। তবে মেটা আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে সেলফি বৃষ্টি রাত পর্যন্ত চলতে পারে, তবে তা আস্তে আস্তে কমে আসবে। এই ছিল আমার সেলফি সুনামি নিয়ে। এদিকে যে যার দেখা পাচ্ছে তাকে এই ঈদের দাওয়াত দিচ্ছে, তবে কেউ বাড়ির লোকেশন দিচ্ছে না। এ কেমন দাওয়াত যেখানে বাড়ির লোকেশন দিচ্ছে না? সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই যেখানেই থাকবেন ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। সবাইকে আমার বাড়িতে ঈদের দাওয়াত। তোমার বাড়ির লোকেশনটা তো বলো। এটা কেন বলবো?